হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু উত্তরণ। উত্তরণের এই আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এটা অঙ্কের প্র্যাকটিস সেট 17, প্র্যাকটিস সেট নাম্বার 17। এর আগে অবশ্যই 16টা প্র্যাকটিস সেট হয়ে গেছে আলোচনা, তোমরা সেগুলোকে রেগুলার বেসিসে দেখো এবং আশা করি তোমাদের এগুলো পরীক্ষার যে আগামী কনস্টেবল, ডাব্লিউবিপি, লেডি কনস্টেবল এবং এসএসসি জিডির পরীক্ষাগুলো আছে সেগুলোতে তোমাদের অনেকটাই উপকার করবে। যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে রাখো, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমাদের নতুন আগামী যে জিনিসগুলো আসতে চলেছে সেইগুলো তোমাদের কাছে প্রপার টাইমে পৌঁছে যায়। নতুন জিনিস বলতে যেটা বলার সেটা হচ্ছে আমাদের যে শিডিউলটা, ক্লাস শিডিউলটা কিছুটা পরিবর্তন করা হয়েছে। আমাদের সোম থেকে বুধবার পর্যন্ত এখন ম্যাথের ক্লাস আসবে। সোম থেকে বুধবার ম্যাথের ক্লাস আসবে, যে ম্যাথের ক্লাসটা আমি নেব, পলাশ স্যার। রিজনিং ক্লাস আসবে হচ্ছে বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত, সেটাও আমিই নেব। এছাড়া জিকের ক্লাস আসছে কিন্তু 9টা থেকে, যেটা হচ্ছিল সেই ক্লাসটাই হবে, শোভন স্যার নেবেন মনডে এবং টিউসডে। এবং বুধ বৃহস্পতিবার যেরকম সায়েন্সের ক্লাস নিচ্ছিলেন ফিরোজ স্যার, সেরকমই নেবেন। এবং শুক্র শনিবার কিন্তু যেরকম ক্লাস চলছিল ইংলিশে, সেরকমই ক্লাস চলবে। তো এটা বলার, রুটিনের সামান্য পরিবর্তন এসছে। আর যেটা আরেকটা জিনিস বলার সেটা হচ্ছে যে আমরা কিছু নতুন জিনিস আনতে চলেছি তোমাদের জন্য। প্রথমত, যারা পরীক্ষায় সফল হয়েছে সেসব পরীক্ষার্থীদের ইদানিংকালে তাদের কিছু ইন্টারভিউ আমরা আনবো। ইন্টারভিউটা আমি কন্ডাক্ট করব এবং তাদের সঙ্গে পরীক্ষার যা আলোচনা, কিভাবে তারা প্রিপারেশন নিত, তাদের মোটিভেশন কিভাবে কাজ করতো, কিভাবে তারা ধৈর্য ধরে রাখতো, কিভাবে তারা একটানা পড়াশোনা করতো বা পড়াশোনার জন্য কোন বইগুলো ব্যবহার করতো, কোথায় পড়াশোনা করতো, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা আলোচনা করব। তাদের ডেইলি রুটিন, তাদের পরীক্ষার পরে যে চাকরিতে যেই চাকরি পেয়েছে সেই চাকরির যে অ্যাম্বিয়েন্স বা কিরকম সেখানকার জব রোল, এই বিষয়ে আমরা আলোচনা করব। বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির জন্য যে স্ট্র্যাটেজি এবং যা বই প্রয়োজন সেই নিয়েও আমি আলোচনা করব, যা যা বই দরকার, কোন বইগুলো আদর্শ বই হবে সেই নিয়ে। পরীক্ষার প্রস্তুতির বিভিন্ন বইয়ের রিভিউ, মানে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল বইয়ের রিভিউ, বিভিন্ন বই আছে যেই বইগুলো নিয়ে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে, অমুক বইটা কেমন, তমুক বইটা কেমন, সেই নিয়ে আমি আলোচনা করব। টেলিগ্রামের চ্যানেলে ডেইলি কুইজ কন্ডাক্ট করা হবে, ইউটিউব কমিউনিটিতেও কুইজ কন্ডাক্ট করা হবে। ইউটিউবে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পাবে এবং অঙ্ক নিয়ে রুটিন ভিত্তিক স্পেশাল কিছু ক্লাস পাবে তোমরা। এই জিনিসগুলো আমাদের আগামী প্রজেক্টে রয়েছে, এই জিনিসগুলো আমরা একটা একটা করে আনতে থাকবো। কিছু জিনিস তো খুব শিগগিরই এই সপ্তাহের মধ্যেই চলে আসবে, যেমন হচ্ছে কুইজের ব্যাপারটা খুব তাড়াতাড়ি চলে আসবে, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এই সপ্তাহের মধ্যে চলে আসবে, ম্যাথের ক্লাসও আশা করছি এই সপ্তাহ বা পরের সপ্তাহের মধ্যে চলে আসবে। বাকি জিনিসগুলো বইয়ের রিভিউ, স্ট্র্যাটেজিক্যাল আলোচনা এবং যারা পরীক্ষার্থী, যারা পাশ করেছে, যারা হচ্ছে সাকসেসফুল ক্যান্ডিডেট যারা আছেন, তাদের যে ইন্টারভিউ, এটা আমরা ধীরে ধীরে নিয়ে আসবো। আর একটা জিনিস বলে দেওয়ার, সেটা হচ্ছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, 8910565865, এই নাম্বারে। যে তোমরা কোন কোন পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিতে চাও, এই ব্যাপারে আলোচনা করতে চাও, এইসব ব্যাপার নিয়ে তোমরা এই নাম্বারে হাই লিখে কাটাও, আমরা গ্রুপে অ্যাড করে দেবো এবং তোমাদের কিছু বক্তব্য থাকলে, মতামত থাকলে, কোনো প্রশ্ন থাকলে সেটাও এই নাম্বারে জানাতে পারো। আজকের প্রথম প্রশ্ন, অমর 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। অমর 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। 6 মাস পরে প্রকাশ 30,000 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেন। বছরের শেষে কি অনুপাতে লভ্যাংশ বণ্টিত হবে? দেখো এখানে একরকমভাবে দেখতে গেলে একটি ব্যবসা শুরু করে 45,000 টাকা দিয়ে, 6 মাস পরে প্রকাশ 30,000 টাকা দিয়ে ব্যবসাতে যোগ করে, বছরের শেষে, মানে হচ্ছে ওই বছর পুরোটা, ওই বছর পুরোটা হচ্ছে অমর সেই টাকাটা ইনভেস্ট করেছে। তাহলে দুইজন যখন আছে, অমর আর প্রকাশ, তাহলে অমর কত টাকা নিয়ে জয়েন করেছিল? শুরু থেকেই 45,000 টাকা দিয়ে, প্রকাশ 30,000 টাকা। এবার অমর কিন্তু পুরো বছর ধরে টাকাটা ইনভেস্ট করেছে, 12 মাস ধরে। প্রকাশ কিন্তু ইনভেস্ট করেছে 6 মাস পরে জয়েন করেছে, তাহলে 6 মাস ধরে। তাহলে ওদের অনুপাত কি হবে? আগে শূন্যগুলো কেটে দিই, তারপরে 6 দিয়ে এটা কেটে দিলে 2, এটাকে কেটে দিলে 15, 15 দিয়ে কাটলে 1 থাকবে, এইখানে 15 দিয়ে কাটলে 3 থাকবে, 3:1। তাহলে বছরের শেষে যে লভ্যাংশ আসবে সেটা কি অনুপাতে ভাগ হবে? 3:1 অনুপাতে। কোন সংখ্যা থেকে 50 কমালে সংখ্যাটি 4-এর 9 অংশ হয়ে যায়? তাহলে 50 যে কমান্ত হচ্ছে সেটা কিন্তু দুভাবে করা যায়।
4-এর 9 হয়ে যাচ্ছে মানে কত কমলো এটা ভাবো। 1 অংশ থেকে 4-এর 9 অংশ হয়ে যাচ্ছে মানে 5-এর 9 অংশ কমলো। তাহলে এখানে 50 কমানো হয়েছে, তাহলে ওই সংখ্যার 5-এর 9 অংশ মানে 50 বলতে পারি। তাহলে 1 অংশ মানে সম্পূর্ণটা 50 ইন্টু 9/5, 90। বা এটাও বলতে পারি কোনো সংখ্যাটা যদি n হয়, তার থেকে তার থেকে যেরকম প্রশ্নে বলা আছে আমি অ্যাজ ইট ইজ যদি করি, যদি সংখ্যাটা যদি n হয় তার থেকে যদি আমি কত বাদ দিই, 50 কমাচ্ছি, কমালে ওই সংখ্যাটার 5-এর 9 অংশ বা 4-এর 9, সরি 4-এর 9 অংশ হয়ে যাচ্ছে কমে। তাহলে আমি এরকম বলতে পারি n মাইনাস 50 ইজ ইকুয়াল টু 4n/9। তাহলে n মাইনাস 4n/9 ইজ ইকুয়াল টু 50, বা 5n/9 ইজ ইকুয়াল টু 50। দেখো ঘুরে ফিরে এই জায়গাটাতেই আসবে, কিন্তু সেটাকে আমি একটু অন্যরকম ভাবে এখানে প্রশ্ন অনুসারে পুরোপুরি ইকুয়েশনটা বানালাম, 90 আসবে। 90 দুই জায়গাতেই আসবে। তো আসল নাম্বারটা যেই সংখ্যাটার হিসাব করা হচ্ছিল সেটা হচ্ছে 90। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করো। স্বাভাবিক সংখ্যা শুরু হয় কোথা থেকে? 1 থেকে। 1 2 3 4 5 এরকম ভাবে চাই। মনে রাখবে অখণ্ড সংখ্যা, তার মধ্যে প্রথম জিরোটা আসে, সেটা শুরু হয় 0 1 2 3 4 এরকম করে, এবং এর সঙ্গে জিরোটা অ্যাড হচ্ছে। এর সঙ্গে যদি আবার নেগেটিভ পূর্ণ সংখ্যাগুলো এইগুলোকে অ্যাড করা হয়, তাহলে কি আসবে? আসবে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। যা যা পূর্ণ সংখ্যা আছে, কি কি আছে? -4, -3, -3, 2, -1, 0, +1, +2, +3 এবং ডট ডট এরকম চলতে থাকে। তার মানে আমি বুঝতে পারছি স্বাভাবিক সংখ্যা কিন্তু 1 থেকে শুরু হয়। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা মানে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার। মনে রাখবে স্বাভাবিক সংখ্যাকে আমরা কিন্তু ন্যাচারাল নাম্বারও বলি। এটা আরো একটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে কাউন্টিং নাম্বার। অখণ্ড সংখ্যাকে অখণ্ড সংখ্যাকে কি বলা হয়? হোল নাম্বার, সম্পূর্ণ নাম্বার। আচ্ছা, পূর্ণ সংখ্যাকে কি বলা হয়? পূর্ণ সংখ্যাকে বলা হয় ইন্টিজার। মনে রাখবে ইন্টিজারের 3টে পার্ট, একটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার, একটা হচ্ছে নিউট্রাল ইন্টিজার বা জিরো, আর একটা হচ্ছে পজিটিভ ইন্টিজার। যাই হোক, এবার আসল জায়গায় আসা যাক। 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16 এবং 5 স্কোয়ার 25। তাহলে কত হচ্ছে? 25 আর 16তে 49, সরি 41, আর 9 50, 50 55। তাহলে অ্যাভারেজ কত হবে? 5টা সংখ্যা 11 হচ্ছে অ্যাভারেজ। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করতে বলেছিল, এটা হবে তার গড় নির্ণয় 11। এ বি সি একটি ব্যবসাতে যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য এবং 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। ব্যবসার শেষে মোট 8900 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? এ বি সি, এ 1200 টাকা, বি 1400 টাকা, আর সি 1000 টাকা ইনভেস্ট করেছে। এ 4 মাস, বি 5 মাস, সি 6 মাসের জন্য ইনভেস্ট করেছে। প্রত্যেকটায় দুটো করে শূন্য আছে, কেটে দিলাম।
2 দিয়ে 7, এটা 2, 24 ইস টু 35 ইস টু 30। এই হচ্ছে তিনটে রেশিও। এবার এই রেশিও অনুযায়ী ও বছরের শেষে লাভ করেছে 8,900 টাকা। এই 8,900 টাকাকে যদি এই রেশিওতে ভাগ করা হয়, তাহলে এ কত পাবে? আমি তিনজনের ইন্ডিভিজুয়ালি যদি বের করি, আগে দেখি যে এ পাবে 8,900 টাকার মধ্যে 24 ভাগ, টোটাল যদি হয় 24 যোগ 35 যোগ 30, এই যোগফলটা লাগবে 8,900। এটা প্রত্যেকটার ক্ষেত্রেই লাগবে এই যোগফলটা, 24 প্লাস 35 মানে 59, 59, 89, তাহলে এটা কেটে গেলে 100 হবে, তাহলে এখানে হবে 2,400 টাকা। এটা এ পেল। এবার বি কত পাবে? তিনজনের এটা বের করে নিই, যদিও লাগবে শুধু বি এরটাই, এই প্রত্যেকেরটাই বলে। বি এরটা হচ্ছে 35/89 হবে, এখানে এক্ষুনি দেখলাম, এটা 100। বি পাবে 3500 টাকা, অ্যান্সার 3500 হবে। আর সি পাবে 8900 ইন্টু 30/89, কেটে গেলে এটাও 100, তাহলে হবে 3,000 টাকা। 2400, 3500 আর 3,000। ওকে, তো এটা হবে কারেক্ট অ্যান্সার, হচ্ছে বি এরটা চেয়েছে 3500 টাকা অ্যান্সার। তিনটি সংখ্যার সমষ্টি 136, যদি প্রথম ও দ্বিতীয়টির অনুপাত 2:3, প্রথম এবং দ্বিতীয়টার অনুপাত 2:3, বলেছে তিনটি সংখ্যার সমষ্টি এ বি আর সি ধরলাম, পরপর সংখ্যা একবারও বলেনি, যে কোনো দুটো সংখ্যা। দ্বিতীয় ও তৃতীয়টির অনুপাত 5:3, দ্বিতীয় সংখ্যাটি কত? আগে এই পুরোটাকে একটাই ফরম্যাটে নিয়ে আসি, সিঙ্ক্রোনাইজ করি এগুলোকে। এখানে বি এর মান 5 আছে, এখানে 3 আছে, তাহলে এখানে পুরোটার সঙ্গে 5, এই পুরোটার সঙ্গে 3 গুণ করলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে কি আসলো? এ ইস টু বি 10:15, 15:9, এ ইস টু বি ইস টু সি 10, 15 আর 9। এবার আমি যদি এখানের হিসাবে দেখি, রেশিওর হিসাবে, এ প্লাস বি প্লাস সি কত? 15 আর 9 24 আর 10 34। তাহলে যদি এই 34 ইকুইভ্যালেন্ট টু 136 হয়, তাহলে বলছে দ্বিতীয় সংখ্যা মানে বি, বি এর মান এখানে কত? এইটাতে বি এর মান কত? 15। তাহলে 15 ইজ ইকুয়াল টু কত? এটা 4 বার যাবে, 60, 4 15 60। তাহলে বলেছি দ্বিতীয় সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 60। এক ব্যবসায়ী বছরের প্রথমে ব্যবসা শুরু করে 4 মাস, 6 মাস ও 8 মাস পরে আরও 3জন অংশীদার নিলেন। 4জন যথাক্রমে 10,000, 8,000, 12,000, 16,000 টাকা বিনিয়োগ করেন। বছরের শেষে 8,000 টাকা লাভ হলে ব্যবসায়ী কত টাকা পাবেন? মানে এই যে বাকিদের ঢুকিয়েছে, সেই 3জনকে ঢুকিয়েছে, ও একজন, তাহলে টোটাল 4জন, একজন এ, ও ধরো বি, সি এবং ডি কে ওই বিজনেসে ইনক্লুড করেছে। এ বছরের প্রথমে ব্যবসা শুরু করেছে এবং বছরের শেষে 8,000 টাকা লাভ করেছে, তার মানে এ 12 মাসের জন্য ইনভেস্ট করেছে। 4 মাস পরে একজন জয়েন করেছে, 4 মাস পরে মানে বাকি 8 মাসের জন্য ইনভেস্ট করেছে।
পরের জন 6 মাস পরে জয়েন করেছে, তাহলে আরো 6 মাসের জন্য ইনভেস্ট করেছে, এবং লাস্ট জন 8 মাস পরে জয়েন করেছে, মানে মাত্র 4 মাসের জন্য ইনভলভ হয়েছে। মাসের ব্যাপারটা তো হয়ে গেল। প্রথমে ব্যবসা শুরু করেছে যে, তার মধ্যে প্রথম জন 10,000 টাকা বলে দিয়েছে, দ্বিতীয় জন 8,000, তৃতীয় জন 12,000, চতুর্থ জন 16,000 টাকা। এবার যদি আমি কাটাকুটি শুরু করি, দেখা যাক কি কাটে। 3টে শূন্য কেটে গেল, এখানেও 3টে শূন্য, +1,62,62,64,64। আচ্ছা, এইটা তো হলো রেশিও। আমি যদি এটাকে 4 দিয়ে কাটি, 30, 16, 18, 16, এই তো। এবার বলেছে 8,000 টাকা লাভ হয়ে ওই ব্যবসায়ী কত টাকা পাবে। 8,000-এর মধ্যে ওই ব্যবসায়ী কত পাবে? 8,000-এর 15 ভাগ পাবে। টোটাল 15+8+9+8 ভাগের মধ্যে 17, 18, 19, 20 আর 5, 25 আর 10, 40। $3,000, সরি, এটা 3,000 হবে। মাই ব্যাড, আমি একটা শূন্য গন্ডগোল করে ফেলেছিলাম, তার জন্য গন্ডগোল হয়েছে। আচ্ছা, 7-এরটা কি বলেছে? 6টি ঘন্টা একসঙ্গে বাজা শুরু করে এবং যথাক্রমে 2, 4, 6, 8, 10 সেকেন্ড, 10 ও 12 সেকেন্ড পরে ব্যবধানে বাজে। 30 মিনিটে একসঙ্গে কতবার বাজবে? সবার প্রথমে তুমি লসাগু করবে। লসাগু কি হবে? 2 দিয়ে কাটলে 1, 2, 3, 4, 5, 6। আবার 2 দিয়ে দিই, 1, 1, 3, 2, 5, 3। এটাকে আবার 3 দিয়ে দিতে পারি, 1, 1, 1, 2, 5, 1। তাহলে এদের এলসিএম বা লসাগু কি হবে? 2 গুণ 2 গুণ 3, আর নিচে 2 গুণ 5, 5 দুগুণে 10, 3 4-এ 12, 120। 30 মিনিটে কতবার বাজবে? এত সেকেন্ড সমান সমান 2 মিনিট। তাহলে 30 মিনিটে কতবার বাজবে? 15 বার। এবার দেখো, তারা কিন্তু 15 বার, মানে 15 বারের অন্তর্ধান, মানে ইয়ে করে গ্যাপে তারা একসঙ্গে বাজছে, কিন্তু একদম শুরুতে তো একবার বেজেছে।
অ্যান্সার 16 হবে, 15 না। চলো পরেরটা। 8, 6, 10, 12 দিয়ে বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 6, 8, 10, 12। এলসিএম করি, লসাগু। 2 দিয়ে 3, 4, 5, 6। 2 দিয়ে দিলে 3, 4, 5, 6। 3, 2। তাহলে এলসিএমটা কি হবে বা লসাগু? 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5, আবার 120। এবার ভাবো, এই 120 দিয়ে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা বিভাজ্য? 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা তো এটা, তাকে যদি 120 দিয়ে ভাগ করো, 8 বারং 96, 960, 399। তাহলে 3 বারং 36, 360। 39 হচ্ছে এখানে, রিমাইন্ডার বেরোলো। তার মানে 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যার থেকে যদি 39 বাদ দিয়ে 399। নাইন নাইন সিক্স জিরো, এটা হচ্ছে 120 দ্বারা বিভাজ্য। 8 বারং 96, 96.960, 360, তার মানে হচ্ছে 3 বার যাবে, 83 টাইমস। এইটা হবে 9960, অপশন বি কারেক্ট। একটি মোবাইলের বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতি কত শতাংশ? যদি আমি ধরি ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য যদি 100 হয়, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হয়, তাহলে ক্ষতি কত? এই 100 টাকার 20%, মানে 20 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? দেখো ক্ষতি হচ্ছে, তাই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য কিন্তু বড় হবে। ক্রয় মূল্য কত হবে? 100 প্লাস 20, 120। মানে ভাবো, 120 টাকায় কিনে তবেই 100 টাকায় বিক্রি করলে ক্ষতি হচ্ছে, নয়তো তো ক্ষতি হতো না। তাই এখানে কিন্তু ভুল করে বিয়োগ করে দিও না, মানে 80 করে দিও না ক্রয় মূল্য, কারণ এখানে ক্ষতি বলেছে। তাহলে বলছে ক্ষতি শতাংশ কত? হিসাব করলে বিক্রয় মূল্য নয়, ক্রয় মূল্যের উপর হিসাব হয়, তাই 20 টাকা 100 টাকার উপর। সরি, 120 টাকার উপরে। আচ্ছা, পয়েন্টে বেরোবে যদিও। 100/6% মানে 50/3%, 16.2-3%, মানে অপশন বি এখানে কারেক্ট। কোনো ব্যবসাতে এবিসি মূলধনের অনুপাত 5, 6, 8, লভ্যাংশের অনুপাত 5:3:1, নিয়োজিত সময়ের অনুপাত ধরলাম যে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। 5x:6y:8z।
এবার দেখো আমাকে যদি সহজ হিসাব বোঝো এক্স ইস টু ওয়াই ইস টু জেড করতে হয়, তাহলে এইটাকে এক্স এর সহগটাকে এক্স এর যে ভ্যালুটা তার নিচে ভাগ করে দাও, ওয়াই এর যে সহগ বা কোএফিসিয়েন্ট আছে সেটা ওয়াই এর যে ভ্যালুটা ওই জায়গায় ভাগ করে দাও, জেড এর যে সহগটা আছে এটা জেড এর নিচে ভাগ করে দাও। এবার আমার কি হলো, এখানে এক আসলো, এখানে একের দুই আসলো। এবার কি হলো, 1/1 ইস টু 1/2 ইস টু 1/8, 8 দিয়ে পুরোটাকে গুণ করে দিই, তাহলে কি হবে 1/1 ইন্টু 8, 1/2 ইন্টু 8, 1/8 ইন্টু 8 কি হচ্ছে, 1 হচ্ছে, 4 হচ্ছে, 8 হচ্ছে, 8:4:1। এটা হবে অপশন এ কারেক্ট। এই ছিল আমাদের আজকের ক্লাস। এই ক্লাসটা শেষে আমি যেরকম প্রত্যেক ক্লাসে শেষে হোমওয়ার্ক দিই সেরকম এই হোমওয়ার্কটা তোমাদের জন্য রইলো। এইটা তোমরা অবশ্যই করবে এবং করে বলবে যে কি অ্যান্সার হলো। থ্যাংক ইউ সো মাচ। পরের ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।